আসসালামু আলাইকুম, দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই সুন্দর সেশনটি আপনাদের অনেক বেশি প্রয়োজন রয়েছে বলে আমি মনে করছি। স্পোকেনে এই ব্যবহারগুলো প্রচুর হয়ে থাকে, তাই ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকবেন। চলুন আজকের ক্লাসটি শুরু করি তাহলে। লেট গেট স্টার্ট। কোনো কিছু করতে বাধ্য এমন বোঝালে বাউন্ড টু ব্যবহার করতে হয়। আমি দুটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো, তার ভিতরে বাউন্ড টু এবং শুড হ্যাভ এবং বাউন্ড টু। আগে বাউন্ড টুর ব্যবহারটা করব, তারপর শুড হ্যাভ। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে খুব শীঘ্রই আমরা লাইভ ক্লাস নিতে যাব ইনশাল্লাহ। কারণ লেখে লেখে যদি আপনাদেরকে বিষয়টি বোঝানো হয় তাহলে আপনারা আরও বেশি ভালো বুঝতে পারবেন। এখানে সেই সুযোগটি নেই এই মুহূর্তে, কিন্তু খুব শীঘ্রই আমরা সেই ব্যবস্থাটি করতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, মূল কথায় আসি। কোনো কিছু করতে বাধ্য এমন বুঝালে বাউন্ড টু এর ব্যবহার হয়। স্ট্রাকচারটা আমরা একটু দেখি কিভাবে সেটি। সাবজেক্টের পরে এম ইজ আর, মানে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে এম ইজ আর আসবে, ওয়াজ ওয়ার আসবে। তাহলে আমরা সাবজেক্টের পরে এম ইজ আর বসাবো, বাউন্ড টু, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে আশা করি বুঝতে পারবো। ফর এক্সাম্পল, হি ইজ বাউন্ড টু কাম হেয়ার। এখানে ক্লাইম হয়ে গেছি, কাম। সরি বন্ধুরা, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, আশা করছি ঠিক হয়ে যাবে। ওকে, হি ইজ বাউন্ড টু কাম হেয়ার। কাম হেয়ার, হ্যাঁ, এবার ঠিক আছে, কাম হেয়ার। ওকে, একটু সঙ্গে থাকুন। হি ইজ বাউন্ড টু কাম হেয়ার, সে এখানে আসতে বাধ্য। এই বাক্যটা কিভাবে গঠন করলাম আমরা একটু স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি, তাহলেই বুঝো। সাবজেক্ট হচ্ছে হি, হির পরে হি ইজ আসে। এই দেখেন, আমরা বলছি কি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। তো অ্যাম ইজ আর কি, মানে কোন সাবজেক্ট পরে অ্যাম ইজ আর ওয়াজ আর আসবে সেটা আমরা সাবজেক্ট অনুসারে বুঝতে পারবো। তাহলে হি এর পরে ইজ আসে, হি ইজ। এই দেখেন আমরা কি বলছি, বাউন্ড টু লেখা আছে, বাউন্ড টু। তারপর বলছি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। কাম হচ্ছে ভার্ভ, আর কাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বের যেগুলো ফর্ম থাকে তার ভিতরে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, এভাবে আর কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ওগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে কাম অবজেক্ট হেয়ার, সে এখানে আসতে বাধ্য। একবারে যদি স্ট্রাকচারটা আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু এই বাক্য আপনি নিজে থেকে তৈরি করতে পারবেন, এবং অবশ্যই তখনই তৈরি করতে সক্ষম হবেন যখন আপনি এগুলো বারবার প্র্যাকটিস করবেন। এই দেখেন, অ্যাম আসছে, আয়ের পরে অ্যাম আসে, আমরা সবাই জানি। আই অ্যাম বাউন্ড টু ওয়ার্ক হেয়ার, আমি এখানে কাজ করতে বাধ্য। আমি এখানে কাজ করতে কি বাধ্য। আই অ্যাম বাউন্ড টু ওয়ার্ক হেয়ার, আমি এখানে কাজ করতে বাধ্য। হেয়ার মানে এখানে। আশা করছি বুঝতে পারছেন। দেখেন, এবার আমরা ইউ নিয়ে আসছি। ইউর পরে আর হয়, ইউর পরে ইউ ইজ হয় না। এই বাক্যগুলো এভাবে বোঝাতে হয় না, তারপর আমি বলছি, কারণ অনেকেই আছেন যে যারা এখনও এগুলো বুঝতে পারেন না, কিন্তু আশা করছি এই ক্লাসের পরে বুঝতে পারবেন। ইউ আর বাউন্ড টু কুক, তুমি রান্না করতে বাধ্য। ইউ আর বাউন্ড টু কুক, তুমি রান্না করতে বাধ্য। আমরা কয়টা সাবজেক্ট নিলাম এখানে, আই, ইউ এবং হি। এখানে দে আছে, তারপরে নাউন আছে, যে কোনো নাউন আছে, ঠিক আছে, শি আছে, এগুলো সবই দিয়ে আপনারা বাক্য তৈরি করবেন। এই স্ট্রাকচারটা যদি আপনি সত্যিকার অর্থে বুঝে থাকেন তাহলে আমি বিশ্বাস করি বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো থেকে আপনি বাক্য তৈরি করতে পারবেন, এবং সেগুলো থেকে বাক্য তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ঠিক আছে, বাউন্ডের ব্যবহারটা গেল, আমরা এবার শুড হ্যাভের ব্যবহার করব। শুড হ্যাভের ব্যবহার দেখেন, স্ট্রাকচারটা আগে ভালো করে দেখুন। স্ট্রাকচারটা হচ্ছে শুড হ্যাভের যে স্ট্রাকচারটা রয়েছে সেটি হচ্ছে সাবজেক্টের পরে শুড হ্যাভ বসাবেন, এবং অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম, এই 3 নম্বর ফর্মটা আমাদের বসাতে হবে। প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপেল এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা করতে হবে না, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তাহলেই আপনি বুঝে যাবেন। এবং অবজেক্ট বসাতে হবে। ফর এক্সাম্পল, এই দেখেন, আই শুড, আই একটা সাবজেক্ট, শুড এরপরে বলছে কি শুড হ্যাভ। আই শুড হ্যাভ, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর গোর 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে গন। আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। তাহলে আমি আবারও বলছি, আই শুড হ্যাভ গন দেয়ার, এই গোর 3 নম্বর ফর্ম হচ্ছে গন। আই শুড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত ছিল। একদম সিম্পল, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। আই শুড হ্যাভ টেল আর
পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের 3 নম্বর ভার্ব টোল্ড। আই শুড হ্যাভ টোল্ড ইউ, আমার তোমাকে বলা উচিত ছিল। আই শুড হ্যাভ টোল্ড ইউ, আমার তোমাকে বলা উচিত ছিল। এখানে শুধু পার্থক্য হচ্ছে ভার্বের যে 3 নম্বর ফর্মটা রয়েছে সেটা আপনাকে 3 নম্বর ফর্মটা ব্যবহার করতে হবে। টেল, টল, এই 3 নম্বর ফর্ম বসাতে হবে, ঠিক আছে। ইউ শুড হ্যাভ, কাম কেম খাম, এই দেখেন কেমের পাস্ট পার্টিসিপেল ফর্ম খাম বসছে এখানে। ইউ শুড হ্যাভ কাম হেয়ার, তোমার এখানে আসা উচিত ছিল। আপনার যদি প্রোনাউন্সিয়েশন ঠিক না থাকে, আপনার উচ্চারণগত সমস্যা থাকে, কোনো প্রবলেম নেই। আপনি এখন যেভাবে আপনি ছোটোবেলা থেকে উচ্চারণ করছেন সেভাবেই করতে থাকুন। একটা সময় যখন আপনার স্পোকিংটা ফ্রি হয়ে যাবে, মুখটা যখন ইজি হয়ে যাবে, তখন কিন্তু আপনি এগুলো অনায়াসই বলতে পারবেন। এর মানে এই না এটাকে নিয়ে টেনশন করে আপনি এটা ছেড়ে দিয়েন না, সেটা আমি বলছি আপনাকে। বাট এটা টাইম উইল সে এভরিথিং, আই ক্যান বিলিভ দ্যাট। বাট আপনি লেগে থাকুন, এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। হি শুড হ্যাভ সেভড হিম, তাকে রক্ষা করা উচিত ছিল। হি বলছে তাকে রক্ষা করা উচিত। হি শুড হ্যাভ সেভড হিম, তাকে রক্ষা করা উচিত ছিল। এন যদি প্রোটেক্ট বলতেন আপনি তাও হতো। হি শুড হ্যাভ প্রোটেক্ট হিম, তাকে রক্ষা করা উচিত ছিল। কথা আগে বুঝতে হবে। এখানে যদি সেভডের জায়গায় সেভড মানে রক্ষা করা আর প্রোটেক্ট মানে রক্ষা করা, হ্যাঁ, হি শুড হ্যাভ সেভড হিম, তাকে রক্ষা করা উচিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সগুলো কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যতই বুঝেন না কেন, যতই আপনাকে স্ট্রাকচার বুঝিয়ে দিয়েছি, আপনাকে কোন জায়গায় সাবজেক্টের পরে কত নম্বর ভার্ব বসবে, ভার্বের কত নম্বর ফর্ম বসবে, সব কিছু আপনি বুঝতে পারেন, বাট ইউ ডোন্ট হ্যাভ প্র্যাকটিস, ইউ কান্ট স্পিক ইংলিশ প্রপারলি, বিকজ এটা এমনই একটা বিষয় যেটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। ইট ইজ নট মাদার টাং। আপনাকে বুঝতে হবে এটা আমাদের মাতৃভাষা না, তাই আমরা এটা শিখতে একটু সময় লাগবে। ওকে, তাদের উচিত ছিল এটা প্রমাণ করা। দে শুড হ্যাভ প্রুভড ইট, এই প্রুভড কেন, প্রুভড কিন্তু 3 নম্বর ফর্ম, বুঝতে হবে। প্রুভড ইডি যুক্ত হয়েছে, এটা 3 নম্বর ফর্ম ভার্বের। দে শুড হ্যাভ, দে মানে তাদের, শুড হ্যাভ উচিত ছিল, প্রুভড ইট এটা প্রমাণ করা। নাও ইটস ইয়োর টার্ন, এখন আপনিও নিজের মতন করে এই দুটি স্ট্রাকচার ফলো করে বাউন্ড টু এবং শুড হ্যাভ এই ব্যবহারগুলো থেকেও আপনি সেন্টেন্স মেক করে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনি যদি ইংলিশ ভাষা শিখতে চান তাহলেই শুধু আমাদের সাথে যুক্ত হন। আর যদি আপনার অন্য কোনো কিছুর প্রতি আগ্রহ থাকে তাহলে আপনি এখান থেকে সেই দিকে ফোকাস করেন। আপনি যেটা চান হতে সেটির পরে আপনার ফোকাস করতে হবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, অ্যান্ড ইউ উইল বি সাকসেস। আপনি তখনই সফলতা পাবেন, আপনি তখনই সেখানে সাকসেসে নিয়ে আসতে পারবেন যেখানে আপনি বছরের পর বছর লেগে থাকবেন। সফলতার কোনো শর্টকাট নেই, আপনি শর্টকাট রাস্তায় সফল হয়ে যাবেন এটা যদি ভাবেন তাহলে সেই চিন্তা ছেড়ে দিতে হবে আপনাকে। সো আমি আপনাকে বলবো, আপনি যদি এই ভাষা শিখতে চান তাহলে যে কোনো একটা প্ল্যাটফর্মে পড়ে থাকুন, মাসকে মাস, বছরের পর বছর। আমি আপনাকে আমি আপনাকে বলতে পারি আপনি একটা না একটা সময় সেখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে বের হতে পারবেন। চাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের সাথে ইতিপূর্বে যুক্ত রয়েছেন তাদেরকে তো অনেক বেশি ধন্যবাদ, আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আশা করছি আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন রয়েছে সেটি আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।